হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। তো সেদিন ছিল আমার ভার্সিটির প্রথম দিন। তো চেষ্টা করব আমার ভার্সিটির পুরা জার্নিটা, এই এত বছরের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু পসিবল হয়। আসলে ডেইলি ব্লগে প্রত্যেকদিন দেখানোর মতন তেমন কিছু থাকে না। প্রত্যেকদিন একই ক্লাসে যাওয়া, একই ক্লাস করা, একই রকম রুটিন। তো ইম্পর্টেন্ট কিছু না হলে আসলে ব্লগ বানানো খুব একটা টাফ। তো আমি এখানে সিএনজি দিয়ে যাচ্ছিলাম। তারপরে আমার ভার্সিটিতে যেতে হলে আমাকে আবার কিছুটা পথ হেঁটে তারপর যেতে হয়। যদিও এটা খুব একটা দূর না, আরো অনেক বেশি দূরে দূরে ভার্সিটিতে মানুষ যায়। তারপরও আর কি, যেহেতু অনেক বেশি গরম ছিল, তখন বৃষ্টি শুরু হয়নি। তো এই জন্য সেদিন অনেক বেশি হেক্টিক লাগছিল, আমার গরমে অনেক বিরক্ত লাগছিল। তো এই তো আমি ভার্সিটিতে চলে আসলাম। তো ভার্সিটিতে সেদিন যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, এর আগে যেদিন আরেকটা ব্লগ শেয়ার করেছি ওই দিন একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের মতন ছিল। তো এখানে এই যে সামনে যাদের দেখছেন এরাই আমার ক্লাসমেট। তো এদের সাথে আমি লিফটে করে চলে গেলাম। তো প্রথমেই গিয়ে আমি যেহেতু প্রথম দিন বললাম যে খুব একটা ভার্সিটি এক্সপ্লোরই করা হয় নাই, চিনিও না ঠিক মতন। তো প্রথমে আমি একটু লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিটা কিরকম, কি কি টাইপের বই পাওয়া যায়। তো আমার ডিপার্টমেন্টের বইগুলো একটু দেখছিলাম, তারপর লাইব্রেরিতে বসে বসে একটু নিজের ক্লিপ নিচ্ছিলাম। বিকজ বললাম না, বাইরে অনেক বেশি গরম ছিল, আর গরমটা আমি খুব একটা সহ্য করতে পারি না। তাই আমার যেই এসিতে লাইব্রেরিতে বসে পড়লাম আর কি। তো বসে বসে লাইব্রেরিতে একটু পড়ার ইচ্ছা ছিল টুকটাক, যেহেতু এখনো তেমন ক্লাসে পড়ানো কোনো কিছু স্টার্ট করেনি। বাট পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কি করা যায়, নিজের একটু টুকটাক কিছু লিস্ট করার দরকার ছিল, সেগুলো নিয়ে বসলাম। আর লাইব্রেরি থেকে বই নিয়ে একটা চ্যাপ্টার দেখা স্টার্ট করলাম যে কিরকম কি কনটেক্সট। তো এরপর সবাই বলল যে সবাই আমাদের ক্যান্টিনে আছে, ক্যান্টিনে চলে যেতে। আমাদের ক্যান্টিনটা আমাদের রুফটপে। তো ক্যান্টিনের মানে অনেক ক্যান্টিন থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। সেখানে সবাই আড্ডা দিচ্ছিল। তারপর আমাদের ক্লাস শুরু হয়ে গেল। তো প্রথম ক্লাস ছিল, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যদিও সেদিন ক্লাসে তেমন কোনো কিছুই পড়ানো হয় নাই। আমাদের ক্লাসরুমটাও আমার কাছে অনেক সুন্দর লাগছিল। ছোট খাটো, কিন্তু মানে খুব ছিমছামের মধ্যে আমার কাছে সুন্দর লেগেছে। সবচেয়ে বেশি সুন্দর ছিল আমার ভার্সিটির এই পার্টটা, যে আমাদের একটা এলিভেটর আছে যেটা বাইরে থেকে দেখা যায়। মানে এলিভেটর থেকে পুরো উপরের থেকে বাইরের যে ভিউটা সেটা দেখা যায়। তো এই লিফটে করে যেতেও খুব মজা লাগছিল, একটু স্কেয়ারি যদিও। তারপর আমাদের সেকেন্ড ক্লাস শুরু হবে, তো সেকেন্ড ক্লাসটা করে বের হয়ে গেলাম। বের হয়ে সেদিন আর ক্যান্টিনে কোনো কিছু খাইনি, তো বাইরে ভেলপুরি খাচ্ছিলাম। যদিও জানি যে ঠিক না, প্রমোট করাও ঠিক না, আপনারা কম খাওয়ার চেষ্টা করবেন। তারপর আমি বাসায় রওনা দিয়ে দিলাম। এই যে ফ্যানটাও চলছিল না, একটা ভালো টার্বো ফ্যান কিনতে হবে, এখন অনেক বেশি ট্রেন্ডি চলছে। এই ফ্যানটা আমি অনেক আগে কিনেছিলাম, যদিও আমি খুব একটা ইউজ করিনি, সবসময় আমার ব্যাগেই থাকতো। তো তারপর সেদিন রাত্রেবেলা ব্রাজিলের খেলা ছিল, কিন্তু আনফরচুনেটলি ব্রাজিল তো বাদ হয়ে গেছে। তো সেদিন ব্রাজিলের খেলার জন্য আমি ফ্রোজেন ফুড গুলো আনছিলাম, এনে ভাবছিলাম। তো আজকে এই পর্যন্তই।